হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো গিয়ে দশমী, এবং দশমীর দিনে বাড়িতে তৈরি করা হয়েছে চিকেন বিরিয়ানি সাথে মটন কষা। তো এই হলো গিয়ে চিকেন বিরিয়ানির আলু, 1 2 3 পিস আলু, আর সাথে ডিম। এই ডিম আজকাল সব দোকানে ডিম সিদ্ধ দেওয়া হয়। আমি যখন ছোট ছিলাম একদম পুরো প্রপার ডিম খেতাম। একদম পুরো এরকম ভাজা থাকতো এবং মাঝখানে মাঝখানে কাট দেওয়া থাকতো, যাতে ভেতরের কুসুমটা মানে হলুদ যে পার্টটা ওর মধ্যে একদম পুরো মশলা ঢোকে। ঠিক আছে, এখানেও দেখো তোমরা পুরো প্রপার কাট দিয়ে ওইভাবেই করা হয়েছে। তো আজকালকার তো সেরকম ডিমের কোনো রিভিউ হয় না, কারণ ডিম ডিমের মতো খেতে সব ব্লগাররা তাই বলে এবং সেরকমই হয়। তো যাই হোক, এটা পুরো আলাদা ডিম এবং ওই প্রসেসে রান্না করা হয়েছে যেরকম একটা প্রপার ডিম হওয়া দরকার। আর নেক্সট হলো গিয়ে এখানে চিকেন বিরিয়ানি। চিকেনটা দেখো, চিকেনের লেগ পিস, যথেষ্ট বড় লেগ পিস। ঠিক আছে, আর এদিকে তোমার স্যালাড আছে, আর এইদিকে হলো গিয়ে মটন কষা। মটনের মেটে দেওয়া হয়েছে। তো কাদের কাদের মটনের মেটে ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তার সাথে এরকম একদম পুরো সলিড সলিড চর্বি আছে। এই চর্বিটা একদম পুরো সলিড চর্বি, ঠিক আছে। আর তার সাথে এই রকম সাইজের নরম তুলতুলে, ঠিক আছে, চর্বিওয়ালা পিস, আর হালকা হাড্ডিওয়ালা এই রকম পিস পুরো 6খানা আছে। ঠিক আছে, হাতে যেটুকু গ্রেভি লেগে ছিল সেটা একটু চাটলাম। তো জাস্ট আলাদা লেভেলের খেতে। তো চলো এবার বিরিয়ানির রাইসটা একটু ট্রাই করা যাক। ভাই, আলাদা লেভেলের টেস্ট হয়েছে রে ভাই, কি বলবো, জাস্ট আলাদা লেভেল। মানে মুখে দিতেই রাইস একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে। কিন্তু এমনও নয় যে একদম পুরো গলে গেছে, মানে বিরিয়ানি যেরকম প্রপার রাইস হওয়া দরকার একদম পুরো সেই রকম আছে। আর মশলাও একদম পুরো প্রপারভাবে যাচ্ছে ভাই, প্রপারভাবে। তো চলো আরেকবার বাইট নেওয়া যাক এখান থেকে। এবার একটু আলু নিয়ে, আলুটা যথেষ্ট নরম হয়েছে, এবার চলো বিরিয়ানির রাইস নিয়ে মুখে। উম, ভাই, আলুর মধ্যেও একদম পুরো প্রপার মশলা ঢুকেছে, একদম পুরো প্রপার মশলা। মানে কি বলবো, আলু এবং বিরিয়ানি পুরো আলাদা আলাদা মুখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো চলো এখান থেকে এবার একটু মটন নিয়ে ট্রাই করা যাক। এখানে তো আমরা মটনটা দেখতেই পেলে পুরো প্রপার সেদ্ধ হয়েছে মটন, একদম পুরো নরম আর ফ্রেশ মটন, সকালেই আনা হয়েছে দোকান থেকে। তো চলো। ভাই, যখনই মুখে দিচ্ছি মনে হচ্ছে পুরো নতুন নতুন ফ্লেভার, প্রত্যেকটা ফ্লেভার মুখে গিয়ে ব্লাস্ট করছে ভাই। আর মটনটা তো ভাই সেই লেভেলের রয়েছে, সেই লেভেলের। মানে আর কি বলবো, মানে প্রত্যেকটা ফ্লেভার মুখে গিয়ে ব্লাস্ট করছে। আর বিরিয়ানিটা এবারে জাস্ট অন্য লেভেলে রয়েছে। তো দশমীতে কাদের কাদের বাড়িতে বিরিয়ানি তৈরি হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন ক্লিক করে দিও।